কৃষক বন্ধুর নতুন অফিসিয়ালি আবেদন ফর্ম কিভাবে ফিল আপ করবে, এর সাথে কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখো, এখানে প্রথমে এখানে চাওয়া হয়েছে কৃষকের নাম। অবশ্যই এখানে কিন্তু বাংলায় বলা হয়েছে, অবশ্যই এখানে কৃষকের নামটি বাংলায় দেবে। এরপর দেখো পিতা বা স্বামীর নাম। অবশ্যই মেয়েদের ক্ষেত্রে বিবাহিত না হয়ে থাকলে অবশ্যই পিতার নাম, এবং বিবাহিত হয়ে থাকলে অবশ্যই স্বামীর নাম। এরপর দেখো এখানে জন্ম তারিখ চাওয়া হয়েছে। অবশ্যই এখানে দিন, এরপর মাস, এরপর ইয়ারটি দিয়ে দেবে। এরপর দেখো এখানে লিঙ্গ চাওয়া হয়েছে, অর্থাৎ পুরুষ হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং মহিলা হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং অন্যান্য হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। অবশ্যই পুরুষ হয়ে থাকলে পুরুষের এখানে টিকমার্ক করবে, এবং মহিলা হয়ে থাকলে মহিলার এখানে টিকমার্ক করবে। এরপর দেখো কৃষকের ধারণা, মালিক হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং নথিভুক্ত ভাগচাষি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার। তো অবশ্যই এখানে কিন্তু মোবাইল নাম্বারটি লিখে দেবে। এরপর দেখো কেসিসি আছে কি না, অর্থাৎ কেসিসি বলতে একটি লোন, কৃষক লোন। তোমাদের যাদের কৃষক লোন নিয়েছো অবশ্যই তোমরা জানো যে কেসিসি অর্থাৎ লোন। তো লোন থাকলে হ্যাঁ করবে, লোন না থাকলে এখানে না আর এখানে টিকমার্ক করবে। এরপর দেখো অ্যাকাউন্ট নং লিখুন। অবশ্যই এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে যদি কেসিসি লোন নেওয়া থাকে। এরপর দেখো কৃষি জমির তথ্য এখানে চাওয়া হয়েছে, তো এখানে ক্রমিক নংটি দিয়ে দেবে। এরপর ব্লক নেম দিয়ে দেবে, অর্থাৎ যেখানে জমিটি রয়েছে তার ব্লক নং এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর মোর্চা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোর্চাটা দেখতে পারবে, এবং জেএল নংটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে। এরপর খতিয়ান নংটিও কিন্তু দেখতে পারবে। এরপর দেখো প্লট নম্বর, অর্থাৎ এখানে চাওয়া হয়েছে জমির দাগ নংটি কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর চাষযোগ্য জমির পরিমাপ, অর্থাৎ কতটা জমি রয়েছে সেটাও কিন্তু তোমরা জমির এখানে দেখতে পারবে, তো অবশ্যই এখানে লিখে দেবে। তো এসব লেখার পর এখানে দেখতে পাচ্ছ মোট চাষযোগ্য জমির পরিমাণ, অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ব্যাংকের তথ্য। তো এখানে প্রথমে চাওয়া হয়েছে অ্যাকাউন্ট নম্বর, তো অবশ্যই সকলে ভালোভাবে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটি লিখে দেবে। অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটি বারবার চেক করে নেবে। এরপর দেখো আইএফসি কোড চাওয়া হয়েছে, তোমরা ব্যাংকের এখানে দেখতে পারবে আইএফসি কোড রয়েছে। আমি সাইটে এখানে কিন্তু ভিডিওর এখানে লাগিয়ে দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে যে আইএফসি কোডটি কোথায় রয়েছে। এরপর ব্যাংক নেম, অর্থাৎ কোন ব্যাংক হয়েছে, স্টেট ব্যাংক হয়ে থাকলে স্টেট ব্যাংক, কানাডা ব্যাংক হয়ে থাকলে কানাডা ব্যাংক, এবং অন্য ব্যাংক হয়ে থাকলে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর ব্রাঞ্চের নেম, অবশ্যই তোমরা যদি ব্রাঞ্চের নেম না জেনে থাকো তো অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নেবে। যেই ব্যাংকে তোমার বই রয়েছে অবশ্যই জেনে নেবে যে এই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় রয়েছে। এরপর অ্যাকাউন্টে ধারণা, সেভিং হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, কারেন্ট হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং কেসিসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। তো বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু সেভিং হয়ে থাকে, তো অবশ্যই একবার দেখে নেবে। সেভিং হয়ে থাকলে অবশ্যই এখানে টিকমার্ক করে দেবে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, আমার প্রদানে উপরিউক্ত তথ্য সমূল সত্য এবং সংযুক্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক, এবং কোনো অবস্থায় ইহা অসত্য ভুল প্রমাণিত হইলে আমার আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। তো এখানে এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি স্বাক্ষর চাওয়া হয়েছে বা সিগনেচার চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারিখটি দিতে হবে, অবশ্যই যে তারিখে সিগনেচার করবে সেই তারিখটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, অবশ্যই এখানে কিন্তু অফিসের লোক কিন্তু এই ফর্মটি ফিল আপ করে দেবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে না। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম ব্যাংকের পাসবই অনুযায়ী বড় হাতের ইংরেজিতে। এরপর দেখতে পাচ্ছ এখানে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন, ভোটার কার্ড, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। তথ্য সরকারি এখানে পরিচয় যে কোনো একটি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড। তো অবশ্যই আরেকবার জানিয়ে রাখি, এখানে কিন্তু এটা কিন্তু অফিস ব্যবহারের জন্য এখানে কিন্তু বলা হয়েছে, তো অবশ্যই এই ফিল আপটা কিন্তু করতে হবে না। এরপর দেখো আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত টিপসই নিম্নলিখিত নথিগুলোতে জেরক্স এবং ফটোকপি জমা আবশ্যিক। তো অবশ্যই এখানে কিন্তু চাওয়া হয়েছে আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত টিপসই সহ নিম্নলিখিত নথিগুলো জেরক্স। অবশ্যই তোমাদের যে নথিগুলো জেরক্স দেবে সেখানে অবশ্যই তোমাদের সিগনেচার কিংবা টিপসই থাকতে হবে। এরপর দেখো এখানে কি কি চাওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ভোটার কার্ড চাওয়া হয়েছে,
সাম্প্রতিক পর্চা এখানে চাওয়া হয়েছে। ব্যাংকের পাসবই এর প্রথম পাতা এখানে কিন্তু চাওয়া হয়েছে। অবশ্যই এগুলো কিন্তু জেরক্স চাওয়া হয়েছে। এরপর কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা। অবশ্যই কেসিসি থাকলে এখানে কিন্তু পাসবইয়ের প্রথম পাতা চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের পূরণের নির্দেশাবলী। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ পর্চাতে যে বানান রয়েছে সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। এরপর দেখো, মোবাইল সরকারি এসএমএস অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় মোবাইল নাম্বার দিন। অবশ্যই এখানে কিন্তু নিজের সক্রিয় মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তোমাদের কিন্তু মোবাইলে এসএমএস পাঠানো হবে, এখানে কিন্তু সেরকমটাই বলা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে নিজস্ব সক্রিয় মোবাইল নাম্বার দেবে। এরপর দেখো, পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে সম্পূর্ণ করুন। অবশ্যই কিন্তু এখানে পর্চা অনুযায়ী তোমাদের জমির যে বিবরণ রয়েছে এখানে দেখতে পাচ্ছ জমির বিবরণ রয়েছে, এই বিবরণটা অবশ্যই সকলে ভালোভাবে দিয়ে দেবে। তো এই হলো আজকের কৃষক বন্ধু আবেদনের নতুন ফর্মটি সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিলাম। এরপরও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে।